আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের আমার এই ভিডিওটা এসএসসি পরীক্ষার্থী 2025 শিক্ষার্থীদের জন্য। যদিও এখন ছুটি, রমজান মাস চলছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এসএসসি পরীক্ষার্থী যারা আছে অনেকে হয়তো অলস সময় কাটাচ্ছে বা কেউ নিয়মিত পড়াশোনা করছে। তারপরও যারা মোটামুটি নিয়মিত পড়াশোনা করছে বা করতে চায় বা করবে, তাদের জন্য আজকে হচ্ছে আমার এই টিপসগুলো। আশা করি এগুলো আপনার কাজে লাগবে। আপনি নিয়মিত এগুলো ফলো করলে আশা করি ভালো একটা ফলাফল তৈরি করতে পারবেন। প্রথমত আপনি একটা পড়ার রুটিন তৈরি করেন। আজকে হয়তো 17ই মার্চ যখন ভিডিওটি রেকর্ড করছে, আর আপনার পরীক্ষা 10 এপ্রিল। খুব বেশি সময় নেই, হাতে গোনা 20 দিন প্লাস সময় আছে। এই সময়ের মধ্যে আপনি পুরো একটা রিভিশন আবার কিভাবে নেবেন বা কীভাবে এই সময়গুলো অতিবাহিত করবেন তার একটা প্ল্যান তৈরি করুন। অর্থাৎ আপনি একটা পড়ার একটা রুটিন তৈরি করুন, যে রুটিনের মধ্যে আপনি আমার এই 20-21 দিনের সকল প্ল্যানগুলো থাকবে। ঠিক আছে, যেমন সকালে কোন বিষয়টা পড়বেন, দুপুরে কোন বিষয়টা পড়বেন, রাতে কোন বিষয়টাগুলো পড়বেন, কঠিন বিষয়গুলো কখন পড়বেন, সহজ বিষয়গুলো পড়বেন, কোন সাবজেক্ট কখন কতটুকু পড়বেন, এরকম একটা পড়ার রুটিন তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে এমন হতে পারে যে আপনি সকালে ঘুম থেকে উঠে, অর্থাৎ সেরি খাওয়ার পর আপনি যখন ঘুম থেকে উঠবেন, সেক্ষেত্রে কঠিন বিষয়গুলো সকালে পড়তে পারেন। দুপুরবেলাতে যখন আপনি যেহেতু রোজার দিন একটু রিল্যাক্স থাকে, এরকম কিছু সহজ সাবজেক্ট আপনি চর্চা করতে পারেন। এবং বিকেলবেলাতেও আপনি আরও একটু সহজ সাবজেক্ট চর্চা করতে পারবেন। এবং এই ইফতারির পরে যখন আপনি একটু রেস্ট নিয়ে তারাবির নামাজের আগে এবং নামাজের পরে এই সময়টাতে আপনি আবারও কিছু কঠিন সাবজেক্টগুলো চর্চা করতে পারবেন। ওভারঅল আপনি যাই কিছু করেন না কারণ নিজে একটা লিখিত একটা প্ল্যান আপনি করে নিতে পারেন। ওকে, এটা আপনি করতে পারেন। তারপরে বিগত বছরের প্রশ্নগুলো অনুশীলন করুন। অন্তত প্রতিদিন একটা করে সাবজেক্টের 5-10 বছরের প্রশ্নপত্রগুলো সমাধান করতে পারেন। নিজে একটা পরীক্ষা দিন, মডেল টেস্ট দেখে বিগত বছরের প্রশ্নগুলো থেকে আপনি নিজে একটা পরীক্ষা দেন, তাহলে আপনার একটা ভালো প্রস্তুতি হতে পারে। সংক্ষিপ্ত নোট এবং মূল পয়েন্টগুলো নোট করুন। আপনি যখন এই বছর দেখা যাচ্ছে যে সারা বছর তো পড়াশোনা করলেন, এবার এখন আর ডিটেলস না, সংক্ষিপ্ত কিছু নোট আপনি করতে পারেন। এবং কিছু পয়েন্ট দেখা যাচ্ছে যে কিছু কিছু সাবজেক্টে পয়েন্ট থাকতে হয়, কী পয়েন্টগুলো আপনি একটু নোট করেন, সংক্ষিপ্তগুলো আপনি নোট করেন, তাহলে আপনার কাজে আসবে। অনেক সময় দেখা যায় লেখার গতি থাকে, হাতে লেখা ভালো হয় না। সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট একটা পরীক্ষা দিয়ে নির্দিষ্ট টাইমের মধ্যে এবং লেখার মানটা যাচাই করুন, এবং আপনার লেখার মানটা যেন ভালো হয় এবং হাতে লেখার গতি যেন কী হয়, বেশি হয় এবং লেখাটা সুন্দর হয়। এবং শেষ সময়ের মধ্যে পরীক্ষাটা দেওয়ার একটা প্ল্যান করুন। আপনি অনেকে হয় কি যে একটা নির্দিষ্ট প্রশ্ন কত সময় লিখতে হবে তা অনেকে ভুলে যান, কিন্তু এটা আপনি করবেন না। প্রশ্নটা উত্তর অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। এরপর দেখেন ভুলগুলো চিহ্নিত করতে পারেন। আপনি বিগত সময় যে পরীক্ষাগুলো দিয়েছেন সেখানে কী কী ভুল ছিল, কোন সাবজেক্টের কোন প্রশ্নে কীরকম ভুল ছিল, সেগুলো কিন্তু আপনার এখন এই সময়গুলো মনে থাকে, সেগুলো আপনি চিহ্নিত করবেন এবং সেই প্রশ্নগুলো বারবার সমাধান করবেন। এবং আরও কিছু করতে পারেন, বিগত এই 1-2 বছরের এসএসসির সময় পিরিয়ডটাতে আপনি কোন কোন সাবজেক্ট, কোন কোন টপিক, কোন কোন বিষয়গুলো অনেকবার পড়েছেন কিন্তু তারপরেও ভুলে যান, সেগুলো আপনি নতুন করে একটু কী করতে পারেন, কিওয়ার্ডগুলো একটু নোট করতে পারেন। এটা আপনি করতে পারেন, অর্থাৎ সেই ভুল প্রশ্নগুলো আপনি চিহ্নিত করে সেগুলো সমাধান করতে পারেন। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। অনেক সময় দেখা যাচ্ছে আপনার সাথে 20 দিন প্লাস সময় আছে, এই সময়টা আপনি প্রচুর পড়াশোনা করলেন, তাহলে দেখা যাচ্ছে কি বা প্রচুর রাত জাগলেন বা অন্য কোনো কারণে আপনি স্বাভাবিক নিয়মের বাইরে গেলেন, সেক্ষেত্রে কী হতে পারে, আপনার স্বাস্থ্য হানি ঘটতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনার স্বাস্থ্য এবং বিশ্রামটা সঠিকভাবে নিতে হবে। আপনি পরীক্ষা আসছে বলে একটা সারাদিন পড়াশোনা করলেন, সারাদিন পড়াশোনা করলেন, সেক্ষেত্রে আপনি যদি পরীক্ষার আগে অসুস্থ হয়ে যান তাহলে কিন্তু আপনার কী হবে, আম ছালা দুটোই চলে যাবে। সেক্ষেত্রে আপনার কিন্তু ভালো প্রিপারেশনটা খুব বেশি কাজে আসবে না। অর্থাৎ পরীক্ষার সময় আপনাকে সুস্থ থাকাটা জরুরি। অর্থাৎ সুস্থ থাকার জন্য আপনাকে কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন নিয়মিত ঘন্টা নির্দিষ্ট সময় নিয়ে ঘুমাবেন, প্রচুর পানি পান করুন, যেহেতু রমজান মাস এবং শুকনো মৌসুম চলছে। প্রতিদিন একটা হালকা একটা হাঁটাহাঁটি করতে পারেন, একটু ব্যায়াম করতে পারেন এবং নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করুন। হ্যাঁ, 2টা বছর আপনি পড়াশোনা করেছেন, আপনার প্রস্তুতি ভালো, আত্মবিশ্বাস করুন, আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্স নিয়ে আসুন যে হ্যাঁ আপনি পারবেন। এবং নেতিবাচক মনোভাবগুলো কী করবেন, এড়িয়ে নিয়ে চলবেন, চাপমুক্ত থাকবেন যে না আপনি পরীক্ষা চলে আসছে, আপনি পারবেন, চাপমুক্ত থাকুন। আবার অনেক সময় বেশি ওভার কনফিডেন্স থাকবে না যে আপনার সব পড়া হয়ে গেছে, আপনি সব পারবেন, বিষয়গুলো এরকম না। ঠিক আছে, ওভারঅল আপনি একটা নিয়মের মধ্যে যদি থাকেন তাহলে আশা করি আপনি কি ভালো একটা ফলাফল করতে পারবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আশা করি আপনার ভালো একটা এসএসসি পরীক্ষার একটা প্রস্তুতি হয়েছে, আপনি ভালো একটা প্রস্তুতি নেবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।